খোলে না খোলে না খোলে না খোলে না খোলে না, শেষ দরজা তালাশ করলে মেলে না। ওই খুব খিদা পাইছে, ফ্রিজে কিচ্ছু নাই। এই বিয়া তো কথা বলছিস না কেন? এই দেখ তোদের জন্য মিষ্টি নিয়ে এসেছি। মিষ্টি? আরে আরে এই নে। খুব ক্ষুধা পাইছিল, ফ্রিজে কিচ্ছু নাই। বাদে ভাই কিসের মিষ্টিটা? আজকে মনটা অনেক ভালো তো, এই জন্য তোদের জন্য মিষ্টি নিয়ে আসলাম। আচ্ছা তানজিকা আপু কই? ও আমার ঘরে কবিতা লিখছে। ও তো পেলো না, ওর জন্য আগে আমি দুটো দিয়ে রেখে এসেছি। ভালো করেছো। খাবি? না রে, আমি ওই ঘরে গেলাম। আমি জানতাম ও এরকম কাজটা করবে, মানে খাওয়া দেখলে আর ঠিক থাকতে পারে না। এই ওঠ, কিরে এই ওঠ। মোশারফ, ও মোশারফ বাবা, এই কি এই ঘুমাচ্ছিস না ভান করছিস? ওঠ, এই ওঠ ওঠ। মামা সকালবেলা সকালবেলায় সকাল না তো কি, ওঠেন। শোনো, তোমাদেরকে কাবিখা গ্রুপে যুক্ত হতে হবে। কাবি কি কাবি খা কি মামা? আশ্চর্য ব্যাপার, বাংলাদেশে থাকো আর কাবিখা বোঝো না? কাবিখা হচ্ছে কাজের বিনিময়ে খাদ্য, বুঝতে পেরেছো? জি মামা নিশ্চয়ই। এই যে খাচ্ছ দাচ্ছ ঘুমাচ্ছ তো হবে না, কাজ করে খেতে হবে। কি কাজ মামা? সংসারের কত কাজ। তারপরে 1 নম্বর কাজ হচ্ছে বাজার করতে হবে। ও আমার বাজারে যেতে ভয় করে। কিসের বই? চেউয়া চেউয়া? চেউয়া 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 কি? একটা মাছ মামা, ছোটবেলা থেকে ওই মাছ দেখলে আমার ভয় লাগে। তা বাজারে ঢুকে ওই মাছ দেখে আমি আর বাজার করতে পারি না, খুব ভয় লাগে। অদ্ভুত, বাটা মাছ শুনেছি, বাঁশপাতাও শুনেছি, কিন্তু চেইয়া মাছ কি বলে? চেইয়া নাকি? চেউ আ চেউয়া চেউয়া। কিন্তু বাজার ছাড়া তো হবে না বাবা। বাংলাদেশের অর্থনীতি বুঝতে হলে, জীবন সংগ্রাম বুঝতে হলে মানে বাজারে তোমাকে যেতেই হবে। কোন বাজারে চেউয়া মাছ পাওয়া যায় না জানেন মামা? কে গো আপনি? মামা আমি হিল্লো। হিল্লোল? হিল্লোলের তো গোপ ছিল, আপনার তো গোপ নেই। আপনি কে? না না না, এটা হিল্লোল নয়, এটা হিল্লোলের ছোট ভাই। না মামা হিল্লো। তুমি গোপ কেটেছো কেন? নিজের জন্য নাকি কারো ইঙ্গিতে? হ্যাঁ? না মামা এমনিতে এমনিতে। তো মামা আমরা কিন্তু এই হিল্লোলের গোপ কর্তনকে দৃষ্টান্ত হিসেবে নিতে পারি। হিল্লোলের গোফ নেই, আমার গোফ নেই, অথচ আপনি দাড়ি গোফে ভরপুর। আপনাকে কিন্তু চমৎকার, মানে উত্তম কুমারের, না উত্তম কুমারের ছোটো ভাই তরুণ কুমারের মতো লাগবে যদি দাড়ি গোফ ফেলে দেন। কে? দেখো মোশারফ, আমার ব্যক্তিগত ব্যাপারে কিন্তু একদম হস্তক্ষেপ করবে না। আমি কিন্তু আমার ব্যক্তিগত ব্যাপারে কিন্তু একদম হস্তক্ষেপ করি না এবং কাউকে করতেও দিই না। আমার গোপ থাকবে কি থাকবে না এটা আমার ব্যাপার। বাজার করতে হবে, বুঝতে পেরেছো? মামা কোন বাজারে চেউয়া মাছ নাই বলতে পারবেন? যাও। কি ভাবছো আজকেও আমি তোমাকে চিনতে পারবো না? তুমি বল খাবো? ভাইয়া আপনি আজকে আমাকে চিনতে পারেন। সরি। তুমি না আমার চোখ দেখলে সব বুঝো, চিনো না কেন আমাকে? আরে বাবা, সে ব্যাপারটা এরকম না। মানে তুমি তো ওই দিন যে বোরখা পরে আসছিল না, তাই আজকে ভাবছি যে তুমি হয়তো আজকে বোরখা পরে আসছো। তাই না? আচ্ছা দেখো তো মোবাইলটা কেমন? সুন্দর তো। তোমার কার? জন্য। এখন কেউ তোমাকে আর আমাকে দূরে দূরে রাখতে পারবে না, সব সময় কাছাকাছি থাকবে। এটার আবার না না, তুমি একটা জিনিস খেয়াল করো, এটার আবার একটা বিশেষত্ব আছে। কি বলো তো? মিয়া ভাই
গুলিস্তানের বাস কোন দিকে পাওয়া যায়? আচ্ছা আপনি একটা কাজ করেন, আপনি ওয়েট করেন, আমি আপনাকে আমার বাইকে সার্ভিসটা দিয়ে দিচ্ছি। ও সরি, এখন তো সম্ভব না, আমার এখন মানে ডেটিং ব্রেক চলছে। তোমাকে যেটা বোঝাচ্ছিলাম, এই যে এটা কিন্তু একটা আয়নাও আছে, দেখো তুমি এখন চেয়ার ঠিক করতে পারবে সবসময়। এটা আমি বাসায় কি করে রাখবো? কোনো ব্যাপার না, লুকিয়ে রাখো। তাই? হ্যাঁ, তুমি বলো যে রাত 2টার সময়, 1টার সময়, 12টার সময়, 11টার সময়, যখন ইচ্ছা, দিন রাত, কোনো সমস্যা নেই। তুমি শুধু টুকুস করে একটা মিস কল দিবা, আমি সাথে সাথে কল ব্যাক করবো। সকালবেলা, দুপুরবেলা, রাতের বেলা, 12টার সময়, 2টা। হাত ছাড়ো, না ছাড়বো না, প্লিজ হাত ছাড়ো। ছাড়বো না, এইভাবেই কথা বলো। আমি এভাবে কথা বলবো না, বললাম তো বলবো না, ছাড়ো। আচ্ছা আমি তোমার জন্য এত দূর থেকে আসলাম আর তুমি আমার সাথে এই সমস্ত কথা। আমি কিন্তু চলে যাব। চলে যাবে? হ্যাঁ। আচ্ছা যাও। গেলাম, কিন্তু পিছন থেকে ডাকবে না। যাও। গেলাম। যাও। কি কোথায় যাচ্ছ? হ্যাঁ, যাই, চলে যাই। রাস্তার একটা মেয়ে বিয়ে করি, তারপর ঘর জামাই হয়ে যাব। এখন রাস্তার মেয়েকে বিয়ে করতে ইচ্ছে করছে? আচ্ছা আমি তোমার জন্য 14 সমুদ্র 26 নদী পার করে আসলাম আর তুমি আমার সাথে এইসব করো? কি করি? শোনো, সব কথা পরে হবে, এখন নিচে চলো। কেন নিচে, কেন উপরে থাকি? এখানে থাকতে প্রবলেম, তুমি জানো কচি মামা প্রেম পছন্দ করে না। কচি মামা যদি একটা বার দেখে আমরা এই ছাদের মধ্যে প্রেম করছি, তাহলে আমাদের খবর হবে। কেন তোমার কচি মামার জীবনে প্রেম করে নাই সেই জন্য? বেশি বুঝো। আচ্ছা তুমি জানো আমাদের হোস্টেলের বয়স কত? 50 বছর। 50 কেন বললে? তোমার কচি মামার বয়স 50, তাই? উফ, 14 বছর। এই 14 বছরে এই হোস্টেলে যারা যারা থাকে, মানে যেসব মেয়েরা থাকে, তোমার 95% মেয়ের বিয়ে কচি মামার হাতে হয়েছে এবং তারা সবাই অনেক সুখী। এর জন্য আমিও চাই কচি মামার হাতে যেন আমার বিয়েটা হোক। কচি মামার হাতে বিয়েটা হোক, সেটা চাও তো? জি। আচ্ছা ঠিক আছে, তোমার কচি মামাকে আমি এমন মোটিভেশন দিব যাতে করে তোমার জন্য সে আমাকেই ঠিক করে। সালাম মামা। মামা কেন? সরি মামা, আর বলবো না। কি করেন আপনি? দেখছো না, খবরের কাগজ পড়ি, ঠিক পড়ছি না, খুঁজছি। ও কি করছেন? খুঁজছি, জেনির কবিতা খুঁজছি। আমার কবিতা? আপনি এই পাতায় আমার কবিতা খুঁজছেন কেন? আপনি সাহিত্য পাতায় যান। ও ও ব্যাপারটা এলোমেলো হয়ে যায় শুধু। হ্যাঁ 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 হ্যাঁ, এই তো। যতই খুঁজেন মামা, আমার কবিতা আপনি পাবেন না। আমি এখনো চেষ্টা করছি, পুরোপুরো কবি হয়ে উঠতে পারিনি তো। আপনি তার চেয়ে বরং রিফাত ভাইয়ের কবিতা খুঁজেন, যা ভালো লিখে না, ওনার কবিতা আপনি পেয়ে যেতে পারেন। কি বললে? রিফাত ভাই? ওটা কবি? ও তো নিজে একটা আস্ত কবিতা। শোনো, একটা কথা বলি, একদিন তোমার কবিতা কিন্তু এখানে ছাপা হবে, নিশ্চয়ই হবে। সেই দোয়াই করবেন আপনি। কোথায় ছাপা হবে জানো? একেবারে পত্রিকার প্রথম পৃষ্ঠায়। না না মামা, আপনি ভুল বলছেন। কবিতা কখনো প্রথম পৃষ্ঠায় ছাপা হয় না, কবিতা ছাপা হয় সাহিত্য পাতা। সাহিত্য পাতা না, তোমার কবিতা একদম প্রথম পৃষ্ঠায় ছাপা হবে। আচ্ছা ঠিক আছে মামা, আপনি সেই দোয়াই করেন। মামা এই যে ভাড়াটা। সরি মামা, এইবারও দেরি হয়ে গেল আসলে। আমি চেষ্টা করি মামা, কিন্তু তুমি যে কি বলো না, কবিতা এবং কবিরা দুজনাই ভাড়া দিতে দেরি করবে, কোনো আসে যায় না। আর তুমি জেনি যখন ইচ্ছা তখন ভাড়া দিতে পারো, ঠিক আছে?
আমি টাকা দিছি আমি টাকা দিছি ভাই তোরা বলতেছে টাকা পাই নাই তুই বলছিস টাকা দিছি কেমনে হলো আমি তো টাকা দিই নাই না ভাই টাকা দেন 1 টাকাও দেন বিশাল মিথ্যা কথা বলছি আমি মিথ্যা কথা বলছি ভাইয়া আপনি সরি আপনাদের নিজেদের মধ্যে একটা প্রবলেম হয়েছে আপনি আসেন আমার সঙ্গে আসেন আমি কথা বলতে আসেন সুন্দর সুন্দর হাঁটাতে খুব সুন্দর কি বললি তুই জুতোতে একদম মাইল লাগাবো ঘটনা কি ভাই কি হয়েছে যে ভাই কিছু তো মানে কি দরকার ভাই ওরা আমাকে বিরক্ত করছে ভাই আপনার তো নাক গলানোর দরকার নেই আপনার সাথে কিছু করি নাই আমরা তাই না ওনার সাথে কথা বলতেছি ওনার সাথে কথা বলি সমস্যা কি নাক গলাইতেছেন এখানে কিছু করেন কিন্তু আপনি বিরক্ত করছেন ওনার সাথে আপনার সাথে কথা বলতেছি আমরা ওনার সাথে ফান করতে সমস্যা এন্ড আপনি যান নাক গলানো যাবে না না যাবে না এই লাইটটা দিয়ে নাক ফাটানো যাবে কচি মামা বাসায় নেই আচ্ছা আপনার কি কোনো কাজকর্ম নেই সারাদিন কি বাসাতেই থাকেন হ্যাঁ আমি এখন 100% বেকার আর বাসার বাইরে দিয়ে করবো কি বলেন মস্তিষ্কে নানান ঝামেলা হয় নানান কিছু করতে ইচ্ছে করে তার চেয়ে বাসায় বসে থাকা ভালো না এটা কচি মামাকে দিয়ে দেবেন কচি মামাকে থাম এর মধ্যে বাসা ভাড়া আছে ও হ্যাঁ তাহলে তো নিশ্চয়ই আচ্ছা আমি ওই নেটে দেখলাম যে আমেরিকায় নাকি একটা ঔষধ বেরিয়েছে ওটা ওই গালে টালে ভালো করে মেখে শিরিষ কাগজ দিয়ে হালকা করে ঘষা দিলে রং ফর্সা হয়ে যায় আচ্ছা চা বা কফি খাবেন না অবশ্য বানানো বেশ কষ্টের না চা কফি কিছুই খাবো না পিৎজা খাবো পিৎজা খাবেন কোথায় পাবো ফাস্ট ফুডে না হ্যাঁ তা তো পাসপোর্টে পাওয়া যায় কিন্তু আমি তো নির্লজ্জ বেকার এবং আমার কাছে কোনো টাকা নেই জানেন ওকে ফাইন নো প্রবলেম চলুন আমি আপনাকে খাওয়াবো হ্যাঁ সেটা অসাধারণ হয় থাকিস আমি আসি হ্যাঁ তুমি যে এভাবে আমাকে এখানে ডেকে আনলে কেউ যদি টের পায় আরে বাবা কেউ টের পাবে না আমি আছি না তুমি আছো তা কি এমন গোপন কথা আমি শুনি যা বলার জন্য এত কিছু শোনো গোপন কথা কিন্তু একটা না দুইটা এবং দুইটাই খুব গোপন কথা এটা কাউকে বলা যাবে না প্রথমটা হচ্ছে আমি তোমাকে খুব মিস করছিলাম সেই জন্য এত কষ্ট করে এত রিস্ক নিয়ে তোমার সাথে দেখা করতে আসছি আর দ্বিতীয়টা হচ্ছে শুনলে তুমি আরও খুশি হবা বলো তো কি কি সেটা হচ্ছে চল আমরা বিয়ে করে ফেলি বিয়ে 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 ছাড়া কিছু বুঝো না তুমি না কতবার বলবো এখন সম্ভব না বুঝছো পালাবে কোথায় পালাবার পথ নাই আমার কবিতার মাকড়সার জালে ধরা পড়ে গেছে বাবা কোথাও পালাবার রাস্তা নেই বাবা বাবা ক্ষমা চাচ্ছি বাবা আর কখনো এমন হবে না বাবা প্লিজ তুমি ক্ষমা করে দাও এই আর কখনো বাবা ভুল হয়ে গেছে আশ্চর্য বাবা। ব্যাপার আমি একটা Please। কবিতা মাথায় আসছে আমি কবিতাটা তো লিখতে দিবি আমাকে তো মনে মনে আওড়াতে দিবি নাকি অদ্ভুত ব্যাপার আমাকে ডিস্টার্ব করা শুরু করেছিস তুই কবিতাটা শোন তো আগে কবিতা হ্যাঁ শুনবি না কবিতাটা হ্যাঁ 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 সদ্য রচিত কবিতা তুই না শুনলে কে শুনবে কি শুনবে বলো পথ কোথায় কোথায় পথ নাই আচ্ছা ঘাট কোথায় কোথায় ঘাট নাই মাঠ কোথায় নাই মাঠ নাই জম কোথায় নাই না 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 জম আছে পিছে পিছে পালাবার পথ নাই নাই না হুম। তোর নাম কি সোহাগ তো কি হয় ভাই
কি নাম? সাজ্জাদ। খাইছিস কিছু? খাইছি। রুটি খাবি? যখন আমি তোমাকে চাই চাদর উড়ে চাঁদের, যখন আমি তোমাকে পাই 1 ডজন ফুল ফুটলো খামোখাই, আমি যেন এক বিষণ্ণ লাল মোরগ, প্রতিদিন খুঁটে খাই তোমার বাড়ির হৃদরোগ। যখন আমি তোমাকে চাই চাদর উড়ে চাঁদের, যখন আমি তোমাকে পাই 1 ডজন ফুল ফুটলো খামোখাই, আমি যেন এক বিষণ্ণ লাল মোরগ, প্রতিদিন খুঁটে খাই। তুমি এখানে কি করছো? তোকে দেখতে ইচ্ছা আছে। তোমার কি মাথা ঠিক আছে? এত রাত্রে তুমি যেখানে আসো কিন্তু প্রবলেম হবে। আর সবাই তো এখন ঘুমিয়ে আছে। আচ্ছা রুমমেট এখনো যাবে না। আর ওইটাও ঘুমায় যাবে। প্লিজ এখন যাও। আচ্ছা শোনো না, চলো আমরা ছাদে গিয়ে গল্প করবো। তুমি কি ঠিক আছো বলো তো? সমস্যা কি? আচ্ছা আমি না একটা জিনিস খেয়াল করেছি, তুমি আমাকে ইদানিং খুব অ্যাভয়েড করো। কেন? আচ্ছা তো আমি অ্যাভয়েড কেন করবো তোমাকে? দাঁড়ান, হিন্দি ছবির মতো অ্যাক্টিং করতে হবে না। আমি ব্যাপারটা বুঝতে পেরেছি। আমি কাউকে বলবো না, একটা শব্দ আছে। কি সত্য বলা? অ্যাকচুয়ালি আমাকে কালকে স্যান্ডউইচ, বার্গার, চিকেন আমি কালকে আপনাকে অবশ্যই খাবো, অবশ্যই। শুধু কালকে কেন, আপনার প্রতিদিন খাবো। আপনার যখন খেতে ইচ্ছা হবে আপনি আমাকে বলবেন, আমি এনে দেবো। তাহলে আপনার কথা বলেন, আমি ভিতরে যাই। তুমি তো আমাকে শোনো না, ম্যানেজ করে ফেলো। আচ্ছা তুমি তো বলছি সবাই তুমি কি করছো এখন? তো আমি সবার কাছে গিয়ে বলতে পারি। কেন ঘুষ দিলাম না? ঘুষ দিলে বলে নাকি? ঘুরতে তো আসবে এখন, যাও প্লিজ যাও। আমি তোমার সাথে কালকে দেখা করবো এখন, প্লিজ। সত্য কালকে দেখ। হ্যাঁ কালকে দেখা করবো।